হ্যালো আমি মনসা নাগির জননী আমি আশিকের মাতা আমি মনসা নাগির জননী আমি আশিকের মাতা আমি মনসা নাগের জননী আমি আশিকের মাতা পাতালেতে থাকি আমি পাতাল কুমারী নাম রাখি হোক আমার জয় বিশ্বহরি থাকি আমি পাতাল কুমারী নাম রাখি হোক আমার জয় বিশ্বহরি আমি মনসা নাগের জননী আমি আশিকের মাতা আমি মনসা নাগের জননী আমি আশিকের মাতা শুধু করেছি আমার অপমান শুধু গিয়েছিলাম আমি তোমার নিকটে শুধু পূজার কারণে পূজার বিনিময়ে তুমি করছো আমার অপমান সেই অপমান আমার সহ্য হয় না ওই গেছিলাম আমি তোমারই ঘটেরই কাছে শুধু সেনাকার নিকটে পূজার জন্য সেই সামগ্রী বিক্রি আমার কাকালি করেছো আমার ঘটকে সঞ্জীবনী এত বড় তোমার সর্বনাশ আমি ছাড়বো না বলেছিলাম আমি চার যা অনেক করা হাত না কেন ছলে বলে করে ছলি আমি তোমার হস্ত থেকে পুষ্পময় অঞ্জলি নেব কিন্তু কি করি আমি তোমার কাছে সেই পুষ্পময় অঞ্জলি নেব আমার তো কোনো পায়ে ঝরে না আমি কি করি দেখি আমি ভেবে এখনই আমি কি করি আমি তো কিছু বুঝতে পারি না ওই তো আমার মনে পড়েছে দিদি নেতা রয়েছে সর্বদাই আমার পাশে সেই দিদি নেতাকে যদি স্মরণ করতে পারি অবশ্যই ছুটি আসবি আজ আমার নিকট হতে তবে বলি হোক দিদি নেতা আজ কোথায় থেকে তুমি দেখছো দিদি তুমি ছুটি এসো আজ তোমার স্বাদের মন হাই হাই করে শুধু পূজার কারণে হাই হাই করে কাঁদে আজ তুমি বড় মন হয়ে কি তোমার মনের নিকটে আসতে পারে না কেন আসবে না দিদি মনসা দিদি আজ কোথায় থেকে দেখছো দিদি তুমি ছুটে এসো দিদি ছুটে এসো কোথায় আছো হো গো দিদি দেখা দাও আমারি মনসা কোথায় বলি রো গো দিদি দেখা দাও আমারি কোথায় আছো প্রাণ দিদি দেখা দাও আমারি কোথায় বলি রো গো দিদি দেখা দাও আমারি
পাবি জয় বিশ্বহরি মনসা আশীর্বাদ করে দেব দিদি গো, তবে কি তুমি আমার দুঃখের কথা শুনেছো দিদি? বলো আজ যদি দুঃখের কথা না বলি তবে তুমি কেমনই করে সে জানবে? সত্যি তবে তো দিদি গো, আজ আমার দুঃখের কথা ছিল। আরে 12 মাসে 13 পূজা সরিবতী বহুপায় দেবী কুলি জন্ম নয়া ছাড়ু কারো আয় মনসা দেবী কুলি জন্ম নয়া ছাড়ু কারো আয় पूजा खेती एलम दीदी चालू मालूर खारी भक्ति भाभी सेन कमा लीलो पूजी बारी भक्ति भाभी सेन कमा लीलो पूजी बारी আশীর্বাদ করে দেব বিশ্বমাজারেতে বিশ্বপূজিত হ দিদি গো, বলো তবে কি আমি দেবী কুলে জন্ম লই হ্যাঁ আমি কি ব্যর্থ হয়ে যাব? আমি কি ছাড়খাড় হয়ে যাব? তবে কি দেবী বলে কেউ সম্পত্তি দেবে না? ওগো দিদি, তবে কি আমি বিশ্বমাতার বিশ্বপূজিকার হতে পারবো না? কে বলেছে মনসা তুই বিশ্বমাজারে বিশ্বপূজিত হবি না? তোর দিদি থাকতে রে বোন, তোর কোনো ভয় নাই রে বোন। দিদি গো, তোর দিদি যুক্তি দিবে, হ্যাঁ। তোর দিদি মুক্তি দিবে। এই দিদি তোর পূজা সকল গ্রামে গ্রামে ছোটাবে রে বোন। আমি থাকতে রে বোন। দিদি বলো জানো দিদি, জানো ওই চাঁদ সদাগরের নিকটে গিয়েছিলাম, হ্যাঁ সেনাকার এই কাছে শুধু পূজার কারণে সেই সময় চাঁদ সদাগর আমার কাকালি ভেঙেছি, আমার ঘরে বাড়িকে ছন্দ বন্ধ করে সর্বনাশ করেছে দিদি। মনসা সেই অপমান আমার সহ্য হয় না। আজ বলে দাও আমার পুজো কেমন করে হবে দিদি? মনসা হ্যাঁ তুই চিন্তা করিস না রে বোন, তুই এখন ছুটে যা সিজু আছেরি বাবা ভোলা মহেশ্বরের কাছে, হ্যাঁ সেই তোমায় যুক্তি বলে দেবে রে বোন। এই বিশ্ববাজারে তুই বিশ্বপূজিত হবি। ও আমাকে ছুটে যেতে হবে আমার পিতার নিকটে। সেই পিতার নিকটে যেতে গেলে ওই দুঃখের কথা যদি পিতার কাছে যদি আমি বলি, অবশ্যই তার মেয়ের দুঃখ বেদনা বুঝি আমাকে পিতা দেবে যুক্তি, সেই যুক্তি নিয়ে আমি সেই কার্যকে সফল করবো, তাই না? তাই রে বোন, আশীর্বাদ করি রে বোন, বিশ্ববাজারে বিশ্বপূজিত হ। ঈশ্বর দিদি তুমি জানো না একে মানব কুলে জন্ম নিয়ে তুমি মানব হই আজ দেবীর সঙ্গে করেছো তুমি অহংকার, সেই অহংকারের প্রতিশ্রুতি নেব চাঁদ, আমি প্রতিশ্রুতি নেব। ওই তো দিদি নেতা আজ দিয়ে গেছে আমাকে যুক্তি, যার যুক্তি নিয়ে অক্ষর করে মাথায় নিয়ে পালন করি আমি সেই কার্যকে সফল করব। ছুটে যাব আমার পিতার নিকটে, সেই পিতার কাছে আজ দুঃখের বিবরণের কথাগুলো বলবো। অবশ্যই পিতাই আমাকে বুদ্ধি দেবে। বলি কোথায় পিতা?
আজ আমার কন্যা মনসাকে পাঠিয়েছি সেই মর্তধামে, কিন্তু পূজার প্রচারে, কিন্তু জানি না সে আমার কন্যা মনসা এখন পর্যন্ত পুজো পেয়েছে কিনা। তবে আমি আর বিলম্ব না করে আমি এখন সেই ধ্যানে বসে আমি দেখি না কেন। তাই তো আজ পিতার কাছে যাব, পিতার কাছে আমার দুঃখের বাড়ির কথা বলিব। বলি কোথায় পিতা, পিতা আজ মনে বুঝি আমার পিতা সে ধ্যানে রয়েছে। আজ পিতার ধ্যানকে ভঙ্গ করি আমাকে দুঃখের কথা বলতে হবে। তবে পিতা, পিতা গো পিতা, আশীর্বাদ করে মনসা, বিশ্বমাজের বিশ্বপূজিত হয় মনসা। একে মনসা, পিতা আজ তুমি আমার কাছে হঠাৎ করে এসেছো, কিন্তু কেন? সত্যি বলেছ পিতা, আজ হঠাৎ করে অসময়ে আমি কেন পিতা পিতা করে চিৎকার করি তোমার কাছে এসেছি। হ্যাঁ মনসা, আজ দুঃখের কথা যদি না বলে পিতা, তবে তুমি কেমন করে সেই জানতে পারবে। তা তো সত্যি মনসা। পিতা গো, তুমি যদি তোমার দুঃখের কথা না বলো আমার আগে, হ্যাঁ, তবে আমি কিভাবে জানবো বলো তো মনসা? সত্যি বলেছ পিতা, আজ দুঃখের বিবরণের কথা এক এক করে আমি তোমার কাছে খুলে বলবো, তুমি সবারই করবে পিতা। তাহলে আর বিলম্ব কেন করবে? মনসা? তবে শোনো পিতা, আমি বলি ও প্রাণের পিতা, পিতা গো কি বলিব দুঃখের কাহিনী, আরে আমি বলি শোনো পিতা, বলি যে তোমারে মন দিয়ে শোনো পিতা দুঃখের কাহিনী। বারো মাসের 13 পূজা সর্বদেব পায়, দেবী কুলে জন্ম লইয়া যার প্রাণ। কি বলছো মনসা? পূজা দিতে গেলাম পিতা চালু মালুর ঘরে, ভক্তি ভাবে যেন আমার লীল বুঝিবারে। পুতি বলো গো পিতা, উপায় বলো মরে, কেমনেতে পাব পূজা তাদের ঘরে। পিতা বলো মনসা। ওই চাঁদ সদাগর শুধু করেছে আমারই অপমানই অপমান, ভেঙেছে আমার কাকালি, সেই ভেঙেছে আমার ঘরে বাড়ি, তারই কাছ থেকে আমি প্রতিশোধ নিতে চাই। বলে দাও পিতা, বলে দাও আমি কেমন করি সে বিশ্ব বাজারের বিশ্ব পূজিকার হতে পারবো। অবশ্যই হবে মনসা, কেমন করি হব? তুমি এই ধরাধামে বিশ্ব মাজারে বিশ্বপূজিত অবশ্যই হবে। তুমি কেমন করে হব পিতা, তুমি বলে দাও। তবে শোনো মনসা, হ্যাঁ, আমার ভক্ত চাঁদের কাছে এত সহজে যে তুমি পুজো পাবে না। তবে তবে শোনো,
আমার কাছে কয়েকটি কথা রয়েছে মনসা। পিতাগো, কয়েকটি কেন? তুমি আমাকে এই শত শত কথা যদি বলো, তোমার মেয়ে সেই কথাকে সত্যি অবশ্যই সবর করতে পারে। তা তো সত্যি মনসা। তবে শোনো মনসা, বলো না পিতা। আর বিলম্ব না করে হ্যাঁ, তুমি চলে যাও সেই ইন্দ্র সভা। ইন্দ্র সভা? সেখানে গিয়ে সেই ইন্দ্র সভাতে গিয়ে আমি কি করব পিতা? সেখানে গিয়ে যে দুইখানি ফুল রয়েছে, হ্যাঁ, সেই দুইখানি ফুলকে তোমার ইন্দ্র দাদার কাছে কাকতি মিনতি করে তুমি সেই দুইখানি ফুল ভিক্ষা করে নিয়ে আসলে অবশ্যই তোমার পুজোর প্রচার হবে মনসা। একে বললে পিতা, ইন্দ্র দাদার কাছে রয়েছে দুইখানা ফুল, সেই অনুরোধ উষা তাকে যদি আমি ভিক্ষা করে আনতে পারি, তবে অবশ্যই আমি বিশ্বমাতারির বিশ্ব পূজিকার হতে পারবো। হ্যাঁ মনসা। তাই বুঝি পিতা, আজ প্রাণে খুলে দুই হাতে খুলে আমাকে আশীর্বাদ করো, যেন তোমার মেয়ে মনসা আজ বিশ্বমাতারির বিশ্ব পূজিকার হতে পারি পিতা। বেশ মনসা, আজ আমি তোমাকে প্রাণ খুলে দুই হাত দিলে আশীর্বাদ করছি, যেন এই বিশ্বমাতার বিশ্ব পূজিতা হতে পারে মনসা। তাই হবে পিতা। এবার আমি আসি পিতা। বেশ যাও। আসি। ওই তো পিতার কাছে, পিতার কাছে পেয়েছি আমি যুক্তি। ছুটে যাব আমি আমার দাদার ইন্দ্র নিকট। সেই ইন্দ্র ভবনে রয়েছে উষা, ওই দুই খারাপ বলি যদি আনতে পারি আমি ভিক্ষা করে, অবশ্যই সে বিশ্ব মানে হতে পারবো। আজ সকল দেবতার আশীর্বাদে আমি অমরাবতীর রাজা, নামই আমারই দেবরাজ ইন্দ্র। কিন্তু আজ কেন আমার রাজ সিংহাসন টলমল হয়ে উঠল? কদলী পত্র যেরকম দুরু দুরু করে কাঁপে, তদ্রূপী আজ আমার অমরাবতী কেঁপে উঠল। জানি না এমন কোন শক্তির আবির্ভাব হলো আজ অমরাবতীতে। কুস্বপ্ন হেরিলাম নিশি অবশেষে, চন্দ্র সূর্য খসে যেন পড়িল আকাশে। বামে সর্প পলাইল শ্রীকাল দক্ষিণে, বারে বারে অমঙ্গল হেরি আজিকার দিনে। পারি না বুঝিতে আজ কি এমন শক্তি আবির্ভাব হলো ইন্দ্রালয়ে। তাই আমি চিত্রসেনকে ডেকে পাঠাই না কেন? কোথায় চিত্রসেন? হ্যালো, বেশ আছি মহারাজ, আছি। পুষ্পারাজ ঝুঁকেগা नहीं। अरे ভোডাফোনের মোবাইল তুই আমায় কিনে দে না রে। আরে ভোডাফোনের মোবাইল তুই আমায় কিনে দে না রে। আমি ফোন করিব ভালো বলিব রোজ সকালে, আমি ফোন করিব ভালো বলিব রোজ সকালে। ভোডাফোনের মোবাইল তুই আমাকে কিনে দে না রে। ভোডাফোনের মোবাইল তুই আমাকে কিনে দে না রে। আমি ফোন করিব ভালো বলিব রোজ সকালে, আমি ফোন করিব ভালো বলিব রোজ সকালে। আজকে চরণে প্রণাম হয় মহারাজ। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও আমাকে চিত্রসেন। হ্যাঁ মহারাজ।
আজ তোমাকে কেন ডেকে পাঠিয়েছি জানো? আপনি নাম বললে আমি কি করে জানবো মহারাজ? সদা সর্বদা মন চঞ্চলিত, যখন হতে অনিরুদ্ধ উষা আমার ইন্দ্রালয় পরিত্যাগ করে নন্দনে কাননে চলে গেল। হ্যাঁ চলে গেল। জানি না সেই নন্দনে কানন মর্ত ধামে সেখানকার যদি পক্ষীর কলরব কর্ণে আসে, হয়তো অনিরুদ্ধ উষা তো ঠাই থেকে যাবে। হ্যাঁ মহারাজ সত্যি বলেছে। মর্ত ধামে রয়েছে পবিত্র গঙ্গা দেবী, তার বাড়ি স্পর্শ করলে হয়তো মুগ্ধ হয়ে তারা সেখানে থেকে যাবে। তাই আমি চিন্তায় চিন্তিত। ওই দেখো, ওই দেখো, চারিদিকে যেন অমঙ্গল অমঙ্গল দর্শন করি। শুকনো ডালে কাক যেন খাখা করে ডাকে, হ্যাঁ হ্যাঁ পারি না বুঝিতে, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। আজ তুমি সযতনে দ্বার রক্ষা করো, আমি কিছুক্ষণ বিশ্রামাগারে বিশ্রামই করি। বেশ মহারাজ বেশ, আপনি বিশ্রাম করেন আর আমি ভালো করে পড়া করব। কি তাই পড়া করি। তাই তো আজ আমার দাদার কাছে যাবো সিঁদুরপুরে, কিন্তু দেখি আজ চিত্রসিং আজ রাজ দরবারে রয়েছি পহরা দিয়ে। বলো তো আজ দেবী হই আমি চিত্রসিংকে কিভাবে নেঘড়ি করে যাব? না, আমি কখনো পারবে না। তবে আমি চিত্রসিংকে জাগ্রত করি, তার সঙ্গে কথা বলি, তবে আমি প্রবেশ করবো ইন্দ্রলয়ে। বলি কোথায় চিত্রসিং? ও চিত্রসিং! এই যাচ্ছিস রে? ডাক দিচ্ছে আবার চিত্রসেন বলে। চিত্রসিং! মা তুই কে মাগে মা বাতা কে বাতা মা চিত্রসিং দাঁড়াও চিত্রসিং, মা তুমি আমাকে চিনতে পারো না? হ্যাঁ চিনেছি। চিনেছ? তুই চুল কাটতে আছিস? চিত্রসিং, আজ দেবীর সঙ্গে তুমি ছলনা করেছ, আমি তোমাকে গ্রাস করে ফেলবো। চিত্রসিং, সত্যি করে এসো আমার কাছে এসো তুমি। তাহলে তুই কি আছিস? মা কে তুই কে? আমি কে রয়েছি হ্যাঁ মা বল। তুমি দেখো আমার দিকে, তুমি আমার দিকে তাকিয়ে দেখো কে রয়েছি। আজকে মা চিনে নিয়েছি। পেরেছ চিনতে? হ্যাঁ মা হ্যাঁ। তবে চিত্রসিং, আমি তোমার সঙ্গে কয়েকটি কথা বলতে চাই। বল মা বল বল। আচ্ছা বলো তো, ইন্দ্রর ভবনে আমার দাদা ইন্দ্র রয়েছে। ইয়েস 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 ইয়েস। তুমি আমার সঙ্গে
মানে এস মানে গাধা, এস মানে গাধা, ও মানে আমি গাধা মা। তুমি গাধা, সত্যি বলেছ চিত্রা সিং। আজ যদি তুমি জ্ঞান না থাকতে তুমি দেবীর সঙ্গে এইভাবে তুমি ছলনা করতে কিনা? হ্যাঁ মা, হ্যাঁ সত্যি বলেছ। হ্যাঁ মা। তবে চিত্রা সিং আমি তোমাকে বলতে চাই, যাও তোমার ইন্দ্রের ভবনে দি তোমার মহারাজকে বলবি সেই নতুন দেবী তোমার ইন্দ্রের ভবনে এসেছে। ঠিক আছে মা, তুই এখানে থাকবে। হ্যাঁ তাই হবে। হ্যাঁ ঠিক আছে। যাও শয়তান, যাও যাও, তুমি যাও, তাড়াতাড়ি করে যাও। যাচ্ছে মা, যাচ্ছে। বেশ। মহারাজ 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 মহারাজ। একই চিত্রসেন, মহারাজ আজ তুমি এই মতো করছো কেন? বাইরে মনসা মনসা। কি বললে? আজ মনসা দেবী আমার ইন্দ্রালয়ে পদার্পণ করেছে। হ্যাঁ মহারাজ হ্যাঁ। যখন শুনিলাম আমি মনসা দেবীর নাম, মনে ভাবি বিধি আজ হইবে কপাল। ওরে চিত্রসেন, হ্যাঁ মহারাজ। অনতি বিলম্বে যাও, সেই দেবীকে সুসম্মানে অন্তপুরে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে মহারাজ। মা মা মা। চিত্রা সিং কি বলেছি আমার দাদা? আমার মহারাজ বললো না হ্যাঁ, যে তোমাকে শ্মশানে যেতে। মা আমার দাদা বলেছি আমাকে শ্মশানে যেতে। তুমি এসো এখানে, আজ আমি তোমাকে ছাড়ব না। আজ আমার নামে দাঁড়াই তোমাকে গালাস। তুমি ভালোভাবে আমার দাদাকে তুমি জিজ্ঞাসা করিস সে কি বলেছে। ঠিক আছে মা, ঠিক আছে। যাও শয়তান, যাও। থাম, আমি যাচ্ছি মাগে যাচ্ছি। মহারাজ মহারাজ মহারাজ। বলো। আমি মনসাকে বললাম যে তুই চলে যা শ্মশানে, যাচ্ছে না। এ কি করলে? তো যাচ্ছে না তো আমি কি করব? তুমি তাকে শ্মশানে পাঠাচ্ছ, হ্যাঁ জানো না সেই কলিযুগের জাগ্রত দেবী মনসা একবার যদি করে ক্রোধ, তারই ক্রোধান হলে ভস্ম হয়ে যাবে ইন্দ্রপুরী। তাহলে কি বলবো মহারাজ? যাও, সেই দেবীকে আদরই করে নিয়ে আসবে। ঠিক আছে। চিত্রা সিং মা কি বলেছ এবারে আমার দাদাকে? আমার মহারাজ বললো কি যা তুই মনসাকে আধা করে নিয়ে আসবি, আধাটা নিয়ে আসবি। আমার দাদা সেই কথা বলতে পারে না। ওটাই বললো তো যে তোমার বুঝার ভুল হয়েছে শয়তান। তুমি আবার যাও, তুমি ছুটি, তুমি ভালোভাবে আমার দাদাকে তুমি জিজ্ঞাসা করে আসবে। ঠিক আছে ঠিক আছে। মরে যাবো থেকে বলে লইলে ভগবান আমাকে উঠিয়ালে। মহারাজ বলো। আমি বললাম মনসাকে কি বলেছ? কি আমার মহারাজ বলেছে কি আধা নিয়ে আসবি, আধা করে। তুমি করিতেছ সেই দেবীর সঙ্গে ব্যঙ্গ। এটাই তো বললেন আপনি। চিত্রসেন, আমি বলেছিলাম আদর যত্ন করে আনতে, তুমি পারলে না। যাও, করো জোরে মিনতি করে তুমি তার কাছে ক্ষমা চেয়ে নেবে, আর সেই দেবীকে ভক্তি যোগে নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। মা বলো। চল মা, আমার মহারাজ ডেকেছে। মা চল। সত্যি বলেছ, আশীর্বাদ করি। আই মা আই। তাই হবে চিত্রা সিং, তাই হবে। চরণে প্রণাম হয় গো দাদা। আশীর্বাদ করি মনসা দেবী দীর্ঘজীবী হও। মনসা দাদাগু। বলি আমি পদ্মাবতী, হ্যাঁ দেখি তব চঞ্চলমতি, তাই তো সত্যি। কহ দেবী কুশল সমাচার, দাদা তোমারই আগমনে সন্তুষ্ট হইলাম মনে, দেখিয়া তোমারই ব্যবহার পবিত্র করিলা দেবী আমার ভবন, আসিয়া বসহ দেবী রত্ন সিংহাসন। দাদা আমি পারবো না তোমার সেই রত্ন সিংহাসন গ্রহণ করতে।
দাদাকু হ্যাঁ আমি তোমার রত্ন সিংহাসনে গ্রহণ করতে পারি, তবে আমার কাছে একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? জানো দাদা, আমি বলি শোনো দাদা, আমারই কাছে প্রথমে করো সত্য, তাহলে বসিব রত্ন সিংহাসন। হাসালে মনসা হাসালে। দাদা কোন শাস্ত্রে শুনিয়াছ কাহারি বিধানে হইয়াছে সত্যবদ্ধ ভাই ও বহিনী? খেতে গিয়া ভগ্নি বল প্রকাশিয়া, নিশ্চয়ই তোমারই আশা দিব পুরাইয়া। সত্য করেছিল হরিশ্চন্দ্র মহারাজ, ভার্যা পুত্র বিক্রি করি পাই বড় লাভ। সত্য করেছিল রাজা দশরথ, নারীর মায়াই সত্য করে তার ঘটিল বিপদ। জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের পাঠাইল বন, কনিষ্ঠ পুত্র ভরতের দিল সিংহাসন। রাজ্য ছাড়ি আমি যক্ষণে যাইব, সেই দিনে সেই ক্ষণে রাজার মরণ। ওরে বোন, তুমি আমাকে অঙ্গীকারে আবদ্ধ করো না। না দাদা না, তুমি যদি আমার সঙ্গে সত্য যদি না করো, তাহলে তবে আমি তোমার রত্ন সিংহাসনে ছেড়ে আজ আমি নিজে ফিরে আমি সিজুয়া ধাম ফিরে যাবো দাদা। বললে আজ যদি আমি তোমার এই অঙ্গীকারে আবদ্ধ না হই, আমার এই সিজুয়া পরিত্যাগ করে, আমার ইন্দ্রালয় পরিত্যাগ করে চলে যাবে। হ্যাঁ দাদা, শাস্ত্রে লিখিত রয়েছে, আজ যদি অতিথি ঘুরিয়া যাইবে, ধর্মকর্ম নষ্ট হবে, দেবগণ কি বলিবে? না, দেবী যদি ঘুরে যায়, তাহলে দেবগণই দেবে আমায় লালছনা। দেবরাজ ইন্দ্র স্বার্থপর, মনসাকে ঠাঁই দেয়নি, ফিরিয়ে দিয়েছে। না, এত বড় ধর্ম আমি করতে পারবো না। দেবী, আমি হাতে হাত দিয়ে শপথ করব। তাই হবে দাদা। হাতে হাত দিয়া সত্য করিলাম এখন। হ্যাঁ আজ্ঞা করো ওরে ভগ্নি কি মা চাহদ, যাহা পেলে ওরে বোন তুষ্ট হবে তুমি, তাহা দিতে বাধ্য হইয়া সত্য করলাম আমি। তাই হবে দাদা। যখন তুমি আমার সঙ্গে সত্য করেছ, তবে আমার দুঃখের কথা তুমি শুনে নাও। আমি আগে করি। তুমি কি চাও গো? ও সত্যি বলেছ দাদা, আমি কি চাই তুমি শুনতে চাও তাই না? হ্যাঁ বলো। তবে অবু দাদা, হ্যাঁ আমি বলি শোনো দাদা, আমারই গচ্ছর অনুরোধ উষা দাও, আমারই গচ্ছর। অসম্ভব। কেন? প্রাণী চাহো ওরে ভগ্নি, প্রাণী দিতে পারি, হ্যাঁ অনিরুদ্ধ উষারে এক দণ্ড না দেখিলে মরি। দাদা, তুমি তো বলেছিলি আমি তোমার সঙ্গে সত্য করলাম, সত্যি। তুমি যাই চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলেছ রে বৌরি, আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। হ্যাঁ মনসা, দাদাকু, হয়তো তোমারই অবগত নয়, হ্যাঁ কঠোর তপস্যা করে তারা পাইয়াছে বোন, কি বাদ সে পাঠাইব মর্তের ভিতর। সত্যি বলেছ দাদা। আজ যদি অনুরোধ উষার যদি তার অঙ্গে যদি একদিন যদি কোনো দোষী না পাও, হ্যাঁ তবে তো তুমি আমার হস্তে তুলে দিতে পারবে না। না, তবে দাদাকু, আমার কাছে বুদ্ধি রয়েছে। এমন কি যুক্তি রয়েছে? ওই চিত্র সিংহেরই দ্বারাই দি ডাকো অনুরোধ উষাকে, তাকে বলবে তোমরা নৃত্য করিতে। সেই সময় আমি উষা যদি নাচে ভালো, কপটে দুটাই বোতালো, সেই ছলে ছলে করিব আমি, আপনি করিবে তার তাল ভঙ্গ, আর আমি করিব তাকে অভিশাপ। উত্তম প্রস্তাব। মনসা, দাদা, তুমি আসন গ্রহণ করো, করো কিছু করে অপেক্ষা। আমি চিত্রসেন দ্বারা অনিরুদ্ধ উষাকে ডেকে বলবো, তারা করবে নৃত্য গীত, তুমি বিষ দৃষ্টে করবে তাল ভঙ্গ, সজগে আমি করব তাকে অভিসম্পাদ। তারা জন্ম নিবে মর্তধামে। তবে দাদা, তবে সেই নৃত্য নয়, নৃত্য রয়েছে মস্তকে থাকিবে জলের ঘুটি,
হস্তে থাকিবে তেলের বাটি, কাঁচা সারা কাঁচাই অপরি করিবে উষা নিত্য। বেশ তাই হবে চিত্রসেন। হ্যাঁ মহারাজ। উল্কার বেগে খাল বিল অতিক্রম করে বন জঙ্গল ব্যতিক্রম করে ছুটে যাও। অনিরুদ্ধ উষা বিদায় নিয়ে চলে গেছে নন্দনে কাননে। সেখানে গিয়ে অনিরুদ্ধ উষাকে তুমি ডেকে আনবে আমার আলোয়ে, আর সকল দেব দেবীকে নিমন্ত্রণ দিয়ে দেবে। আজ নতুন দেবী ইন্দ্রালয়ে নৃত্য দর্শনার্থে আসিয়াছে। সকলে যেন যোগদান দিয়ে উক্ত নৃত্য সভায় উপস্থিত থেকে তাদেরকে আশীর্বাদ করে। বেশ মহারাজ তাই হবে। এখন আমি ছুটে যাচ্ছি, অনিরুদ্ধ উষাকে ডেকে নিয়ে আসবো, আর এক এক করে যত দেব দেবী রয়েছে সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো। বেশ যাও। বেশ তাহলে আসি মনসা মহারাজ। এসো আমরা কিছুক্ষণ বিশ্রামাগারে বিশ্রাম করি। অন্ধকার কর, লাইটিং অন্ধকার। অন্ধকার অন্ধকার। Light one.